আমাদের এলাকার কয়লা বিদ্যুৎ কেন্দ্র আমাদের এলাকার জন্য খুবই ক্ষতিকর, বিশেষ করে জেলেদের জন্য। জেলেরা মাছ ধরে আমাদের জীবিকা নির্বাহন করতে এখন সেটা পারতেছে না। আমাদের নদী ভরাট হয়ে গেছে। এটা আমরা সরকারের উচ্চপদস্থ কর্মীদের কাছে আবেদন করতেছি, যেটা এই কয়লা বিদ্যুৎ প্রকল্পটা বন্ধ করে দেয়। আরও ভাই আগর দিয়ে মাছ চাইতাম, লবণের মাঠটা করতাম, এখন লবণের মাঠও নর। আর মাছ চাইতে গেলি নফার কয়লা বিদ্যুতের দৈর্ঘ্য দিন আসি বেশ সব বলি গিয়ে আর মাছ টাছ নফার। আর এখন রিজুক খাইবে আর অত্যন্ত মানে কি সমস্যা কি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের এই মহেশখালীতে ঋণ বাতিল করে জলবায়ুকে সুন্দর করার জন্য প্রত্যেক বাড়িতে বাড়িতে যেন সৌর প্যানেল তৈরি হয়, আমাদের কোহলিয়া নদী যেন খনন করে মাছ ধরতে পারে, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়। এর আলোকে আমরা শিক্ষার্থীদের নিয়ে, এলাকার জনগণকে নিয়ে পরিবেশ সুন্দর করার জন্য, আমাদের এলাকাকে সুন্দর বাস্তবায়ন করার জন্য, আমাদের এই যে কয়লা বিদ্যুৎ হচ্ছে এইখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যেখানে পরিবেশ দূষণ হয় সেখানে আমরা নেই। আমাদের নদী এখন মাছ ধরার অনুপযোগী হয়ে গেছে। যে কোহলিয়া নদীতে হাজার হাজার মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করত, সেই কোহলিয়া নদীতে এখন মানুষ হেঁটেও এই পার থেকে ওপারে চলে যেতে পারে। তাই আমরা চাই খুব শীঘ্রই এই নদীটা খনন করে মানুষ যেন এই নদী থেকে জীবিকা নির্বাহ করতে পারে। পরিবেশের জন্য যদি আমরা কাজ করি, আমরা দেশে এবং দেশের জন্য যদি আমরা কাজ করি, তাহলে আমরা অন্যটা কোথায় করলাম? আমরা যদি সচেতন যদি নিজ থেকে না হই, তাহলে আমরা সবাই মিলে যদি আমরা এখানে শুধু মুখে মুখে বলে থাকি, তাহলে আমাদের পরিবেশ রক্ষা করা যাবে না। এটা না হয়ে আমাদের নবায়নযোগ্য জ্বালানি তৈরির মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হোক, এটা আমরা চাই। মহেশখালীর মধ্যে যে কয়লা বিদ্যুৎ হয়েছে, নতুনভাবে যেন আর কোনো কয়লা বিদ্যুৎ সৃষ্টি না হয়। আমরা এখন কয়লা বিদ্যুতে এখানে কয়লা বিদ্যুৎ আমরা চাই না, আমরা এখন নবায়নযোগ্য বাস্তবায়ন করতে চাই। এইটা যদি হয় আমাদের জেলে আর লবণশ্বাসী সবগুলো ভালো হবে।